ওই সময় যখন কেউ আমারে জিজ্ঞেস করতো যে আমার প্রিয় খাবার কি? তখন আমি বলতাম কি যে আলু ভাজি, মুরগির মাংস, ডিম ভাজি, লাড়ি মাছের ভর্তা। লাড়ি মাছ কি বুঝছেন? চিনছেন তো? এই যে টাকি মাছ যেটারে বলি আমরা এটাই হচ্ছে কি আমরা আঞ্চলিক ভাষায় লাড়ি মাছ বলি। যেহেতু আমি আঞ্চলিক ভাষায় ভিডিও বানাই তাহলে আজকে আমি লাড়ি মাছের ভর্তাটাই আমি আপনারে দেখাইম। এটা তো অবশ্য আপনারা সবাই পারেন তারপরেও এখন আজকে বানাইলাম তো মনে হইলো তো ভাবলাম যে একটু ভিডিও করি। তো ১ম এ মাছ ভালো করে ধুইয়া লবণ, হলুদ মাখায়া ভালো করে ভাইজা নিছি। পরে ওই যে মাছ ভাজার কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভাইজা নিছি। পেঁয়াজের শেষে পরে আমি কয়েকটা রসুনও দিয়ে দিছি। ওই ক্লিপটা নাই। পরে শেষের দিকে যখন পেঁয়াজ রসুন ভাজা মোটামুটি হয়ে গেছে তখন উঠানের আগে আমি আদা কুচি দিয়ে দিছি। এই আদা কুচিটা কিন্তু একটু শেষের দিকে দিতে হয়। ১ম এই দিলে আদার মানে স্মেলটা থাকে না আরকি। পরে মানে ওই কড়াইয়ের মধ্যে আমি কাঁচামরিচ কয়েকটা মানে আপনাদের ঝাল যেরকম আমাদের এই কাঁচামরিচগুলা মানে এত ঝাল ছিল না তো একটু এটাই বেশি পরিমাণে নিছি আরকি। পরে এখন যে মাছ যে ভর্তা বানাবেন, এখন ভর্তা বানালে তো কাঁটা আছে মাছের মধ্যে। পরে ১ম এ আপনারা কাঁটাগুলা সরায় নিবেন। পরে ভাবলাম যে যেহেতু দেশীয় একটা মানে মাছের ভর্তা বা দেশীয় খাবার তাইলে হচ্ছে কি একটু দেশীয় বাটির মধ্যে দিলে কেমন হয়? পরে আমি একটা মাটির বাটি নিয়ে আইরা পরে এর মধ্যে সবগুলা একসাথে মিক্সড কইরা পরে ভর্তা বানাইছি। ১ম এই কাঁচামরিচ, পরে পেঁয়াজ, রসুন, পরে হচ্ছে ওই যে মাছগুলা দিয়ে এরকম সুন্দর করে ভর্তা বানায় নিছি। পরে সুন্দর আরেকটা বাটির মধ্যে ভর্তাটা তুইলা নিছি। আমার মনে হয় কি যে আমাদের দেশের 99% মানুষের এই টাকি মাছের ভর্তা অনেক প্রিয়।